আমার কাছে বড় প্ল্যাটফর্মে ওটিটি প্ল্যাটফর্মে কাজই প্রথম। বেসিক্যালি হইচই সবচেয়ে বেশি জনপ্রিয় এই মুহূর্তে, তো সেখানে কাজ করেছি। সৌরভ এই সুযোগটা দিয়েছে আমাকে, সৌরভ এবং ঈশিতা আমার কাছে প্রস্তাবটা নিয়ে এসেছিল। ভীষণ ভালো লেগেছিল, যে একটা অন্য ধরনের গল্প। সৌরভ খুব ভালো পরিচালক, আপনারা সবাই জানেন। ও অনেকগুলো হিট সিরিজ দিয়েছে আপনাদের, সেগুলো দেখেছেন আপনারা, ভালো লেগেছে। এবং এটা একটা অন্য ধরনের গল্প। এই ধরনের গল্প নিয়ে সচরাচর সিরিজ হয় না, তো সেটা হয়েছে, করেছে হইচই, প্রডিউস করেছে। আমি ধন্যবাদ দেবো হইচইকে, ধন্যবাদ অবশ্যই সৌরভ এবং ঈশিতাকে। আর অব্র যে স্ক্রিপ্টটা লিখেছে, সেও সুন্দর স্ক্রিপ্টটা লিখেছে। হ্যাঁ, পাবে পাবে, অবশ্যই পাবে। দেবশ্রী খুব ভীষণ ভালো অভিনেত্রী, বললাম অনেকদিন আগে কাজ করেছি আমরা, সেটে গিয়ে আবার সেই সব কথা মনে পড়ে আমরা খুব হাসাহাসি করতাম। অনেক মজার মজার ঘটনা সেই সময় ঘটেছিল, সেই সময় তো ন্যাচারালি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সপ্তর্ষি আর আমি রুম শেয়ার করতাম। ভীষণ ভীষণ ভালো একটি ছেলে, ব্রাইট ছেলে, থিয়েটারে তো ভীষণ ভালো অভিনেতা, এবং এছাড়াও পর্দায়ও খুব ভালো কাজ করছে। ছোটবেলায় কেমিস্ট্রি বিষয়টা কেমন লাগে? খুব খারাপ ছিল আমার কাছে অভিজ্ঞতা। আমি একেবারেই কেমিস্ট্রির ধারে কাছে যেতে পারতাম না। এবং ওই আমি বারবার বলছি, আবার বলছি, যে ওই গ্রুপে পাস ছিল আমাদের সময়। আমি 79-এর মাধ্যমিক ব্যাচ, তো সেই সময় গ্রুপে পাস করার একটা নিয়ম ছিল, যে অঙ্ক, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই নিয়ে একটা গ্রুপ ছিল। সেইটাতে অ্যাভারেজ একটা নম্বর পেলে পাস করা যেত। এই অ্যাভারেজ নম্বরটা আমি পেয়ে গিয়েছিলাম বলে পাস করেছি, নাহলে আমি পাস করতে পারতাম না, কারণ অঙ্কে আমি এত খারাপ ছিলাম। কেমিস্ট্রি মাসে প্রতিটি মায়েরই গল্প বলা যেতে পারে যে প্রতিটি মায়েরই কিন্তু জীবনে একটা সুপ্ত ইচ্ছা থাকে। আর এই কেমিস্ট্রি মাসে যে বার্তাটি দর্শকদের কাছে তথা প্রতিটি মায়ের কাছে নিয়ে আসছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? প্রত্যেকটি মায়ের, মানে আমি বলছি যে সাধারণ মধ্যবিত্ত ঘরের যারা গৃহবধূ, তাদের একটা সুপ্ত বাসনা থাকে। কেউ কেউ খুব ভালো নাচতেন, এখানে এসে আর পারেন না। কেউ হয়তো স্কুল কলেজে ভালো অভিনয় করতেন, এখানে সংসার করতে এসে সেটা করতে পারেন না। এরকম বহু জিনিস আছে। এখানে কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট করেছিল আমার স্ত্রী, মানে দেবশ্রী। তো সেইটা থেকে তাকে আলাদা করে দেওয়া হয়। তাকে আর স্বামী বলে যে দূর, ও ছোট, ওই তুমি যাকে কেমিস্ট্রি পড়াচ্ছ, যে হেল্পিং হ্যান্ডের ছেলে, তাকে কেমিস্ট্রি পড়ানো আর এই এন্ট্রান্সের কেমিস্ট্রিটা এক জিনিস নয়, এটা দুটো ছেলে মানুষই করবো। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সে একটা চ্যানেল দাঁড় করিয়ে ফেলে এবং পপুলার হয়ে যায় চ্যানেলটা, সবাই দেখতে শুরু করে, ছাত্রছাত্রীরা। সেখানে দাঁড়িয়ে তো একটা বার্তা অবশ্যই যায়। আপনারা দেখুন, একটু অন্যরকম সিরিজ, এই ধরনের সিরিজ তো হয় না। দেখুন, আপনাদের ভালো লাগে। আর ভীষণ ভালো কাজ করেছে সৌরভ, ঈশিতা এবং অভ্র, দারুণ লিখেছে। এবং অবশ্যই হইচই এটা প্রডিউস করেছে। তো আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের।